ক্লাস 4-এ থার্ড হয়েছিলাম। মা মেরেছিলেন, কিন্তু বাবা সেদিন এমন একটা কথা বলেছিলেন যা আজও আমাকে তাড়া করে। শুনলে হয়তো আপনার জীবনটাও বদলে যাবে। সেদিন আমি কাঁদছিলাম, বীভৎস কষ্ট পেয়েছিলাম। বাবা টিউশনি থেকে ফিরে এসে কিছুই বললেন না, শুধু মাথায় হাত রেখে বললেন, যে সব কিছু চাইলেই পেয়ে যায় সে কোনোদিন মানুষ হতে পারে না। সেদিন রাগ হয়েছিল। আজ 25 বছর পরে বুঝি ওই একটা কথাই আমার জীবন বদলে দিয়েছে। আমার বাবা ছিলেন সঙ্গীত শিক্ষক। তিনি কখনো আমাকে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য জোরাজুরি করেননি, শুধু জানতে চাইতেন, আজ স্কুলে নতুন কিছু শিখলি? কিন্তু তার একটা অভ্যাস আমাকে তখন ভীষণ কষ্ট দিত। টাকা পয়সায় টানাটানি ছিল না, তবু বাবা কখনো আমাকে সহজে কিছু দিতেন না। কোনো কিছু চাইলে অন্তত 3 বার চাইতে হতো। তখন ভীষণ রাগ হতো। মনে হতো, বাবা কি আমাকে ভালোবাসেন না? আশেপাশের বন্ধুরা চাইলেই পায়, আমি কেন পাই না? কিন্তু বাবা একদিন বললেন, অভাব না জানলে মানুষ কখনো কিছু অর্জন করতে শেখে না। তখন বুঝিনি, এখন বুঝি এই একটা কথার ভেতরে লুকিয়েছিল জীবনের সবচেয়ে বড় সত্য। একটু থামুন, আপনি কি জানেন বাবার এই কথাটাই আজকের বিজ্ঞান হুবহু সমর্থন করছে? মনোবিজ্ঞান বলে, যারা ছোটবেলা থেকে সব পেয়ে যায় তারা লড়াই করতে শেখে না, কারণ ব্রেইন চাপ না পেলে গ্রো করে না। এটার বৈজ্ঞানিক নাম ডিজায়ারেবল ডিফিকাল্টি, মানে কষ্টই মানুষ বানায়। আরেকটা বিখ্যাত পরীক্ষার কথা বলি। ছোট বাচ্চাদের বলা হয়েছিল, তুমি চাইলে এখনই একটা চকলেট খেতে পারো, কিন্তু যদি 15 মিনিট অপেক্ষা করো তাহলে 2টো পাবে। কিছু বাচ্চা সাথে সাথে খেয়ে ফেলেছিল, আর কিছু বাচ্চা অপেক্ষা করেছিল। 20 বছর পরে দেখা গেল, যারা অপেক্ষা করতে পেরেছিল তারাই বেশি সফল হয়েছে, পড়াশোনায়, চাকরিতে, সম্পর্কে, সব জায়গায়। কারণ তারা শিখেছিল সব কিছু এখনই পেতে হয় না। বাবা কি এই গবেষণা জানতেন? না, কিন্তু জীবন থেকে যা শিখেছিলেন বিজ্ঞানীরা সেটাই ল্যাবে প্রমাণ করেছেন। তো বাবা আসলে আমাকে কি শেখাতে চেয়েছিলেন? আমি 3টি জিনিস বুঝেছি যা আজও আমার কাজে লাগে। প্রথম জিনিসটা, না পাওয়া আসলে মানুষকে এগিয়ে নিয়ে যায়। বাবা বলতেন, সব কিছু পাওয়ার দরকার নেই। ছোট ছোট না পাওয়া মানুষের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি করে, আর এই অস্বস্তিটাই সামনে যাওয়ার আসল মোটিভেশন। যার জীবনে কোনো অপূর্ণতা নেই, তার ভেতরে কোনো আগুনও নেই। আগুন জ্বলে ক্ষুধা থেকে, অভাব থেকে, জেদ থেকে। দ্বিতীয় জিনিসটা, দৃষ্টিভঙ্গি সবকিছু। রেজাল্টের সেদিন মা কাঁদছিলেন, কিন্তু বাবা বললেন, মানুষ সফল হবে নাকি ব্যর্থ তা মেধার চেয়ে বেশি নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় লোকাস অফ কন্ট্রোল। যে মনে করে আমি চেষ্টা করলে পরিবর্তন হবে, সে এগিয়ে যায়। যে মনে করে কপালই খারাপ, সে থেমে যায়। বাবা সেদিন আমাকে শেখালেন, ব্যর্থতা শেষ কথা না, দৃষ্টিভঙ্গি শেষ কথা। সবচেয়ে বড় জিনিসটা, পৃথিবীর অন্ধকারটাও যেন। বাবা কখনো বলেননি, খারাপ বন্ধুদের থেকে দূরে থেকো, বরং বলতেন, সবার সাথে মেশো, কিন্তু দিন শেষে বেছে নেবে ভালোটাকে। কারণ যে মানুষ অন্ধকার দেখেনি সে আলোর কদর বোঝে না। যে লোভের চেহারা চেনেনি সে একদিন প্রলোভনে পড়বেই। তাই কলেজে যখন বন্ধুরা দামি বাইক নিয়ে ঘুরত, আমার মনে কোনো ঈর্ষা জন্মাত না। কারণ বাবা শিখিয়ে দিয়েছিলেন, ইংলিশ মিডিয়াম স্কুল, দামি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, এসব দিয়ে সন্তান মানুষ হয় না। মানুষ হয় জীবনের মানে বুঝলে। এত বছর পরেও জীবনের মানে খুঁজি, কিন্তু বাবা সেই মানেটা আমাকে অনেক আগেই দিয়ে গেছেন। জীবন মানে ভোরবেলায় ছাদের ঠান্ডা বাতাস, বৃষ্টির দিনে জানালার পাশে 1 কাপ চা, ব্যস্ত শহরে একটু নিঃশ্বাস, আর আপন মানুষের সাথে কিছু সময়। বাবা আমাকে কিছু না দিয়েও সব কিছু দিয়ে গেছেন। না পাওয়া, অপেক্ষা, কষ্ট, এগুলোই ছিল তার আসল উপহার। কারণ জীবন সহজ হলে মানুষ শক্ত হয় না। এখন আপনাকে একটাই প্রশ্ন, আপনার বাবা আপনাকে কি শিখিয়েছিলেন যেটা তখন বুঝতেন না কিন্তু আজ বুঝছেন? কমেন্টে লিখুন, একটা লাইনেই হবে, কারণ আপনার সেই একটা লাইনও হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আর যদি মনে হয়
এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর এখন দরকার, 1 সেকেন্ড সময় নিন, শেয়ার করুন, কারণ ভালো কথা একা রাখতে নেই। দেখা হবে এমডি বক্স বিডির পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।